আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রত্যেকবার যখন আমরা ভাই বোন সবাই একসাথে থাকি তখন এরমভাবে একবার করে বিরিয়ানি হয়, আর এবারেরটা বাকি ছিল। আর যেহেতু আমরা চলেও যাব আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আজকে বিরিয়ানি হচ্ছে। আর মা 90% করেই রেখেছিল, আমি জাস্ট 10% একটু হেল্প করলাম। আর তারপর সব সেরে দমে বসালাম। আর এই হাঁড়িটা বাবা স্পেশালভাবে বিরিয়ানির জন্যই নিয়ে এসেছিলো, আর আজকে সেটাতেই মানে রান্না করলাম এবং এটাতেই সার্ভও করব। তো যাই হোক, রান্না হয়ে গেল। আর তারপর রান্না শেষে যে পেঁয়াজ লঙ্কা চাটনি, আর আমাদের বাড়িতে বিরিয়ানি হলে মা আবার চাটনিটা সাথে রাখেই, মানে সেটা যে কোনো চাটনি হতে পারে, আম বা টমেটো বা আমরা, যাই হোক যখন যেটা থাকে সিজনাল। কারণ কি মা বলে যে বিরিয়ানির সাথে চাটনি না হলে মাকে যেন খালি খালি লাগে। আর যাই হোক, তারপর মানে অনেক দিন পরে রান্না এরমভাবে বিরিয়ানি খাওয়া হলো, আর বেশ ভালোই লাগলো। আর ভাবছিলাম মানে আজকে লাঞ্চ সারার পরে আমরা একটু যাব মেলাতে, কারণ যেহেতু চলে যাব সময় নেই। আর তারপর আমাদের লাঞ্চে ছিল দই আর রসমালাই, এটাও ছিল। আর তারপর চললাম মেলাতে। আর মেলাতে গিয়ে আমাদের মেয়েদের তো সেই একই, সেই রান্নাঘরের জিনিসপত্র, এখন ইদানিং এইসবের ভূত চড়েছে আমার। আর তারপর আনায়ার জন্য কিছু খেলনা। আর তারপর পলান কাকুর দোকানে গরম গরম সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসে লাল চায়ের সাথে খেলাম। খাচ্ছ? কেমন লাগছে? সত্যি কথা বলতে চিকেন বিরিয়ানির যে অ্যাকচুয়াল স্বাদটা সেটা তোমার হাতেই পাই। তুমি আমার স্ত্রী বলে যে কিন্তু তা না, যখন তুমি বান্ধবী ছিলে তখন থাঙ্কু থাঙ্কু।